হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডিজন। কম্পিটিটিভ স্টাডিজন তোমাদের সকলকে স্বাগতম। আজকে এই ভিডিওটিতে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো দাদা সাহেব ফালকে পুরস্কার 2024। তো এই টপিকটি যে কোনো চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা আপকামিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আমরা দাদা সাহেব ফালকে পুরস্কার সম্পর্কে কিছু তথ্য জানব। দাদা সাহেব ফালকে পুরস্কার হলো সিনেমার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত একটি সংস্থা চলচ্চিত্র উৎসব অধিদপ্তর কর্তৃক প্রতি বছর এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপন করা হয়। প্রাপককে ভারতীয় চলচ্চিত্রের বৃদ্ধি ও বিকাশে মহান ও অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয় এবং ভারতীয় চলচ্চিত্রের শিল্পের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি দ্বারা নির্বাচিত হয়। পুরস্কারের মধ্যে রয়েছে গোল্ডেন লোটাস মেডেল, 1টি শাল এবং 10 লক্ষ টাকা। 1969 সালে প্রথম উপস্থাপিত ভারতীয় চলচ্চিত্রে দাদা সাহেব ফালকে এর অবদানকে স্মরণ করার জন্য ভারত সরকার এই পুরস্কারটি চালু করেছিল। দাদা সাহেব ফালকে জনপ্রিয়ভাবে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে পরিচিত। এই পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন অভিনেত্রী দেবিকা রানী। তো এই টপিক থেকে যে ধরনের প্রশ্ন আপকামিং পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে যে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 কে সম্মানিত হবেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মিঠুন চক্রবর্তী। তাহলে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 সম্মানিত হবেন মিঠুন চক্রবর্তী। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো মিঠুন চক্রবর্তী তথ্য সম্প্রচার মন্ত্রক কর্তৃক 54তম দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হবেন। 8 অক্টোবর 2024 তারিখে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের সময় এই পুরস্কারটি প্রদান করা হবে। এই পুরস্কারটি তাকে 2022 সালের জন্য দেওয়া হয়েছে। 2023 সালে এই পুরস্কারটি 2011 সালের জন্য ওয়াহিদা রহমানকে দেওয়া হয়েছিল। ওয়াহিদা রহমান হলেন 8ম মহিলা শিল্পী যিনি এই সম্মান পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন যে দাদা সাহেব ফালকে পুরস্কার 2024 এটি কততম সংস্করণ। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 54। তাহলে দাদা সাহেব ফালকে পুরস্কার 2024 এটি হচ্ছে আমাদের 54তম সংস্করণ। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সিনেমা। তাহলে সিনেমা ক্ষেত্রে দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কবে শুরু হয় বা কোন সালে শুরু হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1969 সালে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রথম শুরু হয়। তো দাদা সাহেব ফালকে পুরস্কার 1969 সালে দাদা সাহেব ফালকের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে চালু করা হয়েছিল। দাদা সাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন যে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে প্রদান করেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি অর্থাৎ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। তো বর্তমানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী কে রয়েছেন, অশ্বিনী বৈষ্ণব। নেক্সট কোয়েশ্চেন যে ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, দাদা সাহেব ফালকে। তাহলে ভারতীয় চলচ্চিত্রের জন্য কাকে বলা হয়, দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো দাদা সাহেব ফালকে 1870 সালে মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেন। দাদা সাহেব ফালকের পুরো নাম হলো ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে। তিনি 1913 সালে প্রথম ভারতীয় নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র তৈরি করেন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে তার অবদানের পরিপ্রেক্ষিতে ভারত সরকার 1969 সালে তার সম্মানে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রতিষ্ঠা করেছিল। নেক্সট কোয়েশ্চেন যে মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত প্রথম ব্যক্তিকে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পৃথ্বীরাজ কাপুর। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তার মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত প্রথম ব্যক্তি হলেন পৃথ্বীরাজ কাপুর। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে দাদা সাহেব ফালকে পুরস্কারে কি দেওয়া হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, উপরের সবকটি অর্থাৎ গোল্ডেন লোটাস মেডেল, 10 লক্ষ টাকা এবং একটি শাল দাদা সাহেব ফালকে পুরস্কারে দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন যে 1969 সালে প্রথমবারের মতো দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে সম্মানিত হন।
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, দেবিকা রানী। তাহলে 1969 সালে প্রথমবারের মতো দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হন দেবিকা রানী। নেক্সট কোয়েশ্চেন, যে 53তম দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কে পান? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়াহিদ রহমান। তো 53তম দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান ওয়াহিদ রহমান। নেক্সট দেখুন, যে দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী বিশিষ্ট ব্যক্তিগণ সম্পর্কে জানবো। তো দেবিকা রানী কত সালে আমাদের দাদা সাহেব ফালকে পুরস্কার পান? 1969 সালে। বীরেন্দ্রনাথ সরকার 1970 সালে। পৃথ্বীরাজ কাপুর 1971 সালে। পঙ্কজ মল্লিক 1972 সালে। রুবি মায়ার্স 1973 সালে। বিএন রেড্ডি 1974 সালে। সত্যজিৎ রায় 1984 সালে। তাহলে সত্যজিৎ রায় কোন সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? 1984 সালে। রাজ কাপুর 1927 সালে। লতা মঙ্গেশকর 1990 সালে। দিলীপ কুমার 1994 সালে। রাজকুমার 1995 সালে। আশা ভোসলে 2000 সালে। যশ চোপড়া 2001 সালে। শশী কাপুর 2014 সালে। মনোজ কুমার 2015 সালে। বিনোদ খান্না 2017 সালে। অমিতাভ বচ্চন 2018 সালে। রজনীকান্ত 2019 সালে। ওয়াহিদা রহমান 2021 সালে এবং বর্তমানে মিঠুন চক্রবর্তী 2022 সালের জন্য 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পাবেন। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।